বন্ধুরা, আমাদের আজকের গল্প ঝিনুক কন্যা। অনেক কাল আগের কথা। বহু দূরে ছিল স্বপ্নপুরী রাজ্য। সেই রাজ্যের এক কোণে শিরিন নামের এক গরিব মহিলা থাকত। শিরিনের নিজের কোনো সন্তান ছিল না। সে অনেক বছর আগে নদীর পাড়ে ঝিনুকের মধ্যে একটি মেয়েকে কুড়িয়ে পায়। ঝিনুকের মধ্যে কুড়িয়ে পেয়েছিল বলে সেই মেয়ের নাম রেখেছে ঝিনুক। কিন্তু ঝিনুক জানতো না যে তাকে কুড়িয়ে পাওয়া হয়েছে। শিরিন আর তার স্বামী ঝিনুককে নিজের সন্তানের মতো করেই লালন পালন করতে থাকে। আমার সোনামণি, পরীর দেশের রানী, ফুল বলে তারা বলে সবাই তাকে চিনি। লা 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 লা। একদিন হঠাৎ করেই শিরিনের স্বামী অসুস্থ হয়ে যায় আর তিনি মারা যায়। তারপর থেকে শিরিন একমাত্র মেয়ে ঝিনুককে নিয়ে অনেক কষ্টে দিন পার করত। শিরিন অন্যের বাড়িতে কাজ করে সংসারের খরচ জোগাত। দেখতে দেখতে অনেক বছর কেটে যায় আর ঝিনুক অনেক বড় হয়ে যায়। মা, মা, ও মা। কি রে মা, কি হয়েছে? মা, আমি আমার বান্ধবীদের সাথে নদীতে গোসল করতে যাই। মা, নদীতে গোসল করতে না পারলে আমার ভালোই লাগে না। দেখ ঝিনুক, তুই এখন বড় হয়ে গিয়েছিস। এত বড় মেয়ে নদীতে গোসল করলে লোকে কি বলে বলতো? আর তুই তো নদীতে গিয়ে ঘন্টার পর ঘন্টা নদীতে পড়ে থাকিস। তুই সারাক্ষণ নদীতে কি করিস? মা, জানি না কেন যেন আমার নদী থেকে উঠতেই ইচ্ছে করে না। আমার মনে হয় নদীই আমার ঘর, নদীই আমার বাড়ি, আর ওখানেই আমার থাকতে ইচ্ছে করে। এসব তুই কি বলছিস মা? জানি না মা, তবে আমার যা মনে হয় আমি তোমাকে তাই বললাম। ঝিনুকমালা, এসব কথা তুই আর কখনো বলবি না। ঠিক আছে ঠিক আছে, সে না হয় বলবো না, কিন্তু এখন তো আমাকে নদীতে গোসল করতে যেতে দাও মা। না দিয়ে কি আর উপায় আছে? আমি না করলে কি তুই আমার না শুনবি? যা, নদীতে গোসল করতে যা। আমার লক্ষ্মী মা। তারপর ঝিনুক নদীতে গোসল করতে যায়। ঝিনুক ডুব দিয়ে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ায়। আর এটা দেখে ঝিনুকের সব সখীরা অবাক হয়ে যায়। এই ঝিনুক, এই ঝিনুক, তুই নদীর এই পার থেকে ডুব দিয়ে নদীর ওই পারে কেমন করে চলে যাস? হ্যাঁ, আমিও প্রায় সময় দেখি তুই নদীতে ডুব দিয়ে আর উঠে আসিস না। ঘন্টার পর ঘন্টা তুই পানির নিচে কী রে করিস? আমরা তো একটু কিছুক্ষণ থাকলেই আমাদের দম বন্ধ হয়ে যায়। কিন্তু আমার তো কিছুই হয় না। আর আমি ডুব দিয়ে এক মাথা থেকে আরেক মাথায় কিভাবে চলে যাই এটা আমিও বুঝি না। আমার মনের যোছনা আমি কাউকে দেব না, তোমায় কাইথা রাখছি মনের মাঝে, তুমি নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, তোমায় কাইথা রাখছি মনের মাঝে, তুমি নিজেও জানো না। ঝিনুক অনেক সময় নদীতে পড়ে থাকে। অনেকক্ষণ পর ঝিনুকের মা ঝিনুককে খোঁজার জন্য নদীর পাড়ে যায়। এই ঝিনুক, তুই সেই সকাল থেকে এখন পর্যন্ত নদীতে পড়ে আছিস? সন্ধ্যা হয়ে গেল যে, আয়, উঠে আয় বলছি। মা, আর একটু থাকি না প্লিজ, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না মা। দেখ ঝিনুক, এখন কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। এখন তুই আমার হাতে মার খাবি। ঠিক আছে ঠিক আছে, আসছি, এত ধমকিও না তো। তারপর ঝিনুক নদী থেকে উঠে আসে। এমনি করে অনেক দিন কেটে যায়।
ঝিনুকের মা সেই রাজ্যের রাজা থেকে অনেক টাকা কর্জ নিয়েছিল, কিন্তু তিনি তা সময় মতো পরিশোধ করতে পারেননি। তাই একদিন রাজদরবার থেকে রাজার কর্মচারীরা যায় ঝিনুকদের বাড়িতে। কোথায় গেলে ঝিনুকের মা? ঝিনুকের মা, কোথায় তুমি? এই যে আমি এখানে। আপনারা? ও, আমরা আমরা কেন এসেছি তুমি বুঝতে পারছো না? রাজদরবার থেকে তুমি কতগুলো টাকা ধার এনেছিলে তোমার ঘর ঠিক করবে বলে। সেই টাকা শোধ করার সময় 1 মাস আগেই চলে গেছে, তুমি এখনও টাকা পরিশোধ করোনি। তাই রাজামশাই আমাদের পাঠিয়েছেন। আমাকে আমাকে আর কিছুদিন সময় দিন। আমার হাতে তো এখন এত টাকা নেই। দেখো ঝিনুকের মা, এখন আমরা এত কথা শুনতে পারবো না। আগামী 7 দিনের মধ্যে যদি তুমি রাজার সব টাকা পরিশোধ না করো, তাহলে রাজামশাই তোমার এই বাড়িটা নিয়ে নেবে। না না, এমনটা করবেন না। আমার এই বাড়িটা নিয়ে নিলে আমি আমার এত বড় মেয়েকে নিয়ে কোথায় যাব? আমার যে মাথা গোঁজার মতো আর কোনো জায়গা নেই। আমাদের এসব কথা বলে কোনো লাভ নেই, এটা রাজামশাইয়ের নির্দেশ। আমরা শুধু তোমাকে জানিয়ে গেলাম। এ কথা বলে রাজার কর্মচারীরা চলে যায়, আর ঝিনুকের মা বসে বসে খুব কান্না করতে থাকে। এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় পাবো আমি টাকা? মা, তুমি এত মন খারাপ করো না তো, আমি তো আছি। তুই এত টাকা কোথায় পাবি মা? ওসব তোমাকে ভাবতে হবে না, আমি তোমাকে টাকার জোগাড় করে দিব। এই কথা বলে ঝিনুক চলে যায়। পরের দিন সকালবেলা ঝিনুক আবারও নদীতে যায়, তারপর আর নদীতে ডুব দেয়। ঝিনুক নদীতে ডুব দেওয়ার পর থেকে তাকে আর কেউ খুঁজে পায় না। তার সখীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু ঝিনুককে আর তারা খুঁজে পায় না। ঝিনুককে পাওয়া যাচ্ছে না দেখে তার মাও খুব চিন্তিত হয়ে যায়। সন্ধ্যায় ঝিনুকের মা ঘরের দুয়ারে বসে বসে কান্না করতে থাকে। এমন সময় হাঁড়ি ভর্তি সোনা নিয়ে ঝিনুক সেখানে আসে আর বলে, মা, তুমি কান্না করছো কেন? ও, তুমি ভেবেছ তোমার মেয়ে হারিয়ে গেছে, তাই না? ঝিনুক, মা আমার, তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? আমি হারিয়ে যাইনি মা, এই তো আমি তোমার সামনে। ঝিনুক, তোর হাতে এটা কি? মা, এই হাঁড়ি ভর্তি সোনা আছে। এই সোনা তুমি বাজারে বিক্রি করে রাজামশাইয়ের সব টাকা শোধ করে দাও। কিন্তু এত স্বর্ণ তুই কোথায় পেলি মা? মা, আমি আসলে মানুষ না, আমি আসলে জলপরি। আচ্ছা মা, সত্যি করে তুমি আমাকে বলো তো, আমি কি সত্যি তোমার মেয়ে, নাকি তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো? যেদিন আমি জানতে পেরেছি যে আমি আসলে মানুষ না, আমি জলপরি, সেদিন আমি খুব দুঃখ পেয়েছিলাম মা। মারে, তুই কান্না করিস না। আমরা নিঃসন্তান দম্পতি ছিলাম। একদিন নদীর পাড়ে আমরা তোকে কুড়িয়ে পাই, কিন্তু তুই যে জলপরি সেটা আমরা বুঝতে পারিনি মা। আর আজ যখন জানতে পারলে যে আমি জলপরি, তখন তুমি কি করবে? আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিবে, তাড়িয়ে দিবে আমাকে বাড়ি থেকে? এসব তুই কি বলছিস মা? তুই আমার মেয়ে। তুই জলপরি হ আর মানুষ হ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মায়ের মুখে এমন কথা শুনে ঝিনুক খুব খুশি হয়ে যায়। ঝিনুক তার মাকে জড়িয়ে ধরে। তারপর ঝিনুকের মা রাজার সব টাকা শোধ করে দেয়। তারপর থেকে ঝিনুক আর ঝিনুকের মা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ঝিনুকের মায়ের আর কোনো দুঃখ থাকে না।